নিপীড়ন, শোষণ এবং অপমানের হাত থেকে মুক্তি পাবো বলেই তো বারবার আমরা লড়াই করি, বারবার তো আমরা রাস্তায় নামি। এই ভূখণ্ডের এমন কোন লড়াইকে দেখানো যাবে যে লড়াইয়ে নারীদের সামনের কাতারে এসে দাঁড়ায় নাই? 52 ভাষা আন্দোলন বলি, 69 গণঅভ্যুত্থান বলি, এমনকি 71 সালের মার্চ মাসে দামি রাইফেল কাঁধে নিয়ে চরম ঝুঁকির মোকাবেলা করেও আমাদের নারীরা কি রাস্তায় দাঁড়ায় নাই? মুক্তিযুদ্ধে নারীরা কি অংশগ্রহণ করে নাই? 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনের কাতারে আমাদের নারীরা কি ছিল না? এমনকি এই যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই, বৈষম্যের বেদনা নারীদের চেয়ে আর কে বেশি বোঝে? যে কারণে হাজারে হাজারে নারীরা যুক্ত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে। কিন্তু আন্দোলন শেষ হলো, নারীর উপর নিপীড়ন শেষ হলো না। আমরা অভ্যুত্থানের পরে নানা মাত্রায় নারীদের উপর কখনো মনস্তাত্ত্বিক, কখনো শারীরিক, কখনো লাঞ্ছনার ঘটনা দেখছি। এবং প্রতিদিন প্রতি পদে পদে নারীকে ঘরে ফিরে যাও, ঘরে থাকো, নারীর পদে পদে দোষ দেখিয়ে নারীকে অবরুদ্ধ করে রাখবার নানা ধরনের মনস্তাত্ত্বিক নিপীড়ন চলছে। আজকে আমাদের সঙ্গে একটা প্রতীক, নিপীড়নের একটা প্রতীক, নির্যাতনের একটা প্রতীক। আর কমিউনিস্ট পার্টি সহ বামপন্থীরা এই নিপীড়নের বিরুদ্ধে লড়াইটাকে একটা প্রতীকে পরিণত করতে চায়। বাংলাদেশের নিপীড়নটাই শেষ কথা নয়, বাংলাদেশের প্রতিবাদটাই হচ্ছে শেষ কথা। এবং কোন নিপীড়নের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়, এই প্রতিবাদের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি বিকশিত হয়। যেখানে নিপীড়ন আছে কিন্তু প্রতিবাদ নাই, সেখানে গণতান্ত্রিক সংস্কৃতি থাকতে পারে না। অন্ধকারে যেমন আলোর প্রয়োজন হয়, নিপীড়নের বিরুদ্ধে সেমনি প্রতিরোধের প্রয়োজন হয়। সেই প্রতিরোধের মশাল জ্বালিয়ে রেখেছেন আজকে কমিউনিস্ট পার্টিকে আমরা বাসাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সাথে সাথে এটাও বলতে চাই, এই নিপীড়নের বিরুদ্ধে লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে। এই দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, এই দেশে যদি সাম্য প্রতিষ্ঠা করতে হয়, এই দেশে যদি মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হয়, এই দেশে যদি সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে হয়, এবং এই দেশকে যদি বৈষম্য মুক্ত করতে হয়, তাহলে বৈষম্যের সবচেয়ে নির্মম শিকার নারী পুরুষের বৈষম্য। বৈষম্যের সবচেয়ে বড় অর্থনৈতিক শিকার শ্রমশোষণ। এই নারী পুরুষের বৈষম্য এবং শ্রমশোষণ, তার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। সেই লড়াইয়ে বামপন্থীরা থাকবে।